एपिक कार्ड এটা একটা প্রতারণা, এটা একটা ফৌজদারি অপরাধ যেটা হয়েছে। কারণ সত্যটা এই যে আসল এপিক কার্ড আর আসল ভোটার কিন্তু বেঙ্গলে, সেই এপিক কার্ডটা অন্য একজন ব্যক্তি অন্য রাজ্যে ব্যবহার করছে। আসল এপিক কার্ড আর আসল ভোটার বেঙ্গলে, সেই একই এপিক কার্ড একই এপিক নাম্বার আরেকজন ব্যক্তি অন্য রাজ্যে ব্যবহার করছে। এটাই হচ্ছে সত্য। আর আমাদের জিজ্ঞেস করতে হবে যে যখন লাইসেন্স প্লেট আমরা গাড়িতে পাই, ওটা কি সবার কি এক নম্বর থাকে? ওটা কি ডুপ্লিকেট হয়? হয় না। আধার কার্ড কি কখনো ডুপ্লিকেট হয়? হয় না। পাসপোর্ট নাম্বার কি কখনো ডুপ্লিকেট হয়? হয় না। তাহলে এপিক কার্ড কেন ডুপ্লিকেট হচ্ছে? তাই আমি বলছি এটা একটা কেলেঙ্কারি, এটা একটা ফৌজদারি অপরাধ। যেরকম আমাদের দলনেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, এটা একটা কেলেঙ্কারি জিনিস। আর আমি আরো বলতে চাই যে নির্বাচন কমিশন থেকে আমরা সরাসরি বলছি যে নির্বাচন কমিশন থেকে কি কোনো কর্মকর্তা, নির্বাচন কমিশনের অফিস থেকে কি কোনো কর্মকর্তা ওনার নির্দেশে কি এইসব করা হচ্ছে? যথাসময়ে যদি প্রয়োজন হয় আমরা নাম দেব যে বিজেপি থেকে কোন কোন লোক ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করে এই অপরাধটা করছে। আমরা নাম দেব, যদি প্রয়োজন পড়ে আমরা নাম দেব। এখন আমরা দাবি করছি যে অবিলম্বে তদন্ত হোক। আর যেটা সত্য, এটা কি করে হচ্ছে যে ডুপ্লিকেট এপিক কার্ড, বেঙ্গলস এপিক কার্ড কি করে ডুপ্লিকেট হচ্ছে অন্য রাজ্যে। আর আমরা আরেকটু আমরা বলতে চাই যে আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই, প্রধানমন্ত্রীকে বলতে চাই যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এরকম ভাবে সরকারি ব্যবস্থাকে এরকম ভাবে মিসইউজ করা, অপব্যবহার করা, এরকম কিন্তু ঠিক না। আর এইরকম করলে গণতন্ত্র থাকবে না, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র শেষ হয়ে যাবে। এটা আমরা একেবারে হতে দেব না। আমরা লড়াই করব, আমরা গণতন্ত্রকে বাঁচাবো। আমরা যারা এরকম ভাবে গণতন্ত্রকে শেষ করতে চায়, যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, আমরা বলি যে কারোর অধিকার নেই যে এরকম ভাবে ইলেকটোরাল রোল পাল্টিয়ে গণতন্ত্রকে ধ্বংস করার কারোর অধিকার নেই। আর এই গণতন্ত্রকে বাঁচাতে আমরা সব সময় লড়াই করব। নির্বাচন কমিশন যা বলেছে সেটাই আমরা সন্তুষ্ট নেই একদম। কারণ এটা আমাদের দেখতে হবে যে দলনেত্রী আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলে এটা যখন উনি সবার সামনে রেখেছেন, যখন প্রকাশ করেছেন যে ডুপ্লিকেট এপিক কার্ড আছে, তারপরেই ইলেকশন কমিশনকে ক্লারিফিকেশন দিতে হলো যে না এটা একটা এরর। আগে তো বলেনি। যদি এটা এরর ছিল আগে বলেনি কেন? তো এরকম ভাবে ইলেকশন কমিশনের প্রেস রিলিজ ঠিক রোববার দিন তাড়াহুড়ো করে একটা বেরিয়েছে, কারণ ওরা জানে যে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি। দিদি